মাছ আবার কে প্রেসার কুকারে রান্না করে? একদম কিন্তু মাছের ঘন্ট খাবো না। ঠিক আছে বাবা, মাছের ঘন্ট খেতে হবে না, আমি মশলা পাকালি তৈরি করে দেবো, মশলা পাকালি খাবে। তোমরাও সবাই দেখতে থাকো মশলা পাকাল আমি কী করে রান্না করি। 300 গ্রাম মতন নিয়েছিলাম পাকাল মাছ। এই পাকাল মাছ কাটতে খুবই কষ্ট, আমার আধা ঘন্টা টাইম লেগেছিল। নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। দেখো আমি মশলা নিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। মশলা পাকাল মাছের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। এবার আমি আলুগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। আর তোমরা আমার পাশে আছো বলেই আমি কিন্তু নতুন নতুন রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করি, রোজই কিন্তু শেয়ার করি। তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। অনেক অনেক ভালোবাসা সবাইকে। হলুদ দিয়ে দেবো, লবণ, আলুর ভিতরে লবণ হচ্ছে ভালো করে যায় আর কি, এভাবে আমি ভেজে নেব। দেখে একটু বাদামি কালার চলে আসলে আমি আলুগুলো তুলে নেব, পাশাপাশি করে নেড়ে করে নামিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার ভেজে নেব এগুলো। যতবার আমি কড়াইতে পাকাল মাছ রান্না করেছি, রান্নার পরে দেখি শক্ত হয়ে গেছে, মেয়ে ভালো খেতে চায় না, তার জন্য একটু প্রেসার করেই রান্না করে নিয়েছি। এত সফট হয়েছিল ভাবাই যায় না, মেয়ে তো দুর্দান্ত খেয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এই যে আমার মশলা পেস্ট হয়ে গেছে, তো এটাই দেব। এই যে আলু ভেজে তুলে নিয়েছি, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে না ছেটাই আর একটু তেল ছিটকে আসছে না গায়ে হলুদ দেওয়ার জন্য। সুন্দর মশলা কষা হয়ে গেছে, এবার আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেবো। মাছগুলো আমি হালকা ভেজে রেখেছিলাম, বেশি কড়া করে ভাজিনি। পাকাল মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। একটুখানি কষে নেব মাছগুলো দিয়ে। দেখো মাছগুলো দিয়ে সুন্দর কষে নিয়েছি, এবার যে আলুগুলো আছে আলুগুলো দিয়ে কষে নেব, একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই 2 মিনিট মতন থাকবে, তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটুখানি নেড়ে ছেড়ে ব্যাস এবার তুলে নেব। এবার সামান্য একটু লবণ দেবো, আগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আলু ভাজার সঙ্গে, তো বেশি লবণ দিলে বেশি হয়ে যাবে, তো আগে দিয়েছি। আর একটু দিলাম, আর জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। এবার প্রেসার কুকার বন্ধ করে দমে বসিয়ে দেবো, মানে একটা সিটি পড়বে না, তার আগেই নামিয়ে নেব। দেখো এরকম সিটির যখন আওয়াজ হবে, মানে সিটি পড়বে না, তখনই বন্ধ করে দিয়ে দমে রেখে দেবো 5 মিনিটের জন্য। মানে গ্যাস অফ করে দিয়ে ওভেনেই 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। এবার নামিয়ে নিয়ে ঢাকনাটা খুলে নেব। প্রেসার কুকারের ভিতরে দেখো কালারটা কত সুন্দর লাগছে, বাইরে নামিয়ে নেবো। এবার বোলের ভিতরে নামিয়ে নিলাম, আর গরম গরম ভাতেও পরিবেশন করে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে।